ওই দুই পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে কবরের মাটি, ওই নাফরমান বেনামাজির দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা না দুইটা না 70 থেকে 99টা সাপের কামড়। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মারা, ও বোনেরা, ভালো করিয়া বুঝো। 15,500 বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই। আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো রে বাবা, আমরা এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব, প্যান্ট শার্ট টাই লাগাবো, কিন্তু আজও পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। পারছে? বরং কোরআনের ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে, হয় নাই? মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন বলো, আল্লাহর সাক্ষী রেখে, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জবান খুলে বলো, সত্য না মিথ্যা? এ যুবকেরা জবাব দাও, পায়ে হাত রেখে বলছি। আমিও তো একটা যুবক, আমার মনেও তো চায় গান শুনি, কারণ গুনাহের আকর্ষণ আল্লাহ জন্মগতভাবে সবার মধ্যে দিয়ে রাখছেন। গুনাহ করার আকর্ষণ, নারীদের নাচ গান দেখলে আমার অন্তরও চায় আমি দেখি, কিন্তু কন্ট্রোল করি জাহান্নামের ভয়। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে বুদ্ধি মোটেও কমে নাই। তুমি তো কথা আবল তাবল বলো, আর আমরা 12টা মাস বয়ান করিয়াও তো একটা আবল তাবল কথা বলার চেষ্টা করি না। কোন কথার পরে কোন কথা বলবো এটা আমাকে ডায়েরিতে লেখাও নাই। মাওলার কাছে ভরসা করে বসছি, আল্লাহ বলাইতেছেন ওই কথাই বলতেছি। এরে যুবক, আল্লাহর গোলামেরা, ভালো করিয়া বুঝো, তোমাদের থেকে আমাদের মাথা নষ্ট হয় নাই। মনে করিও না গো সম্মান কম। বলো, একজনের দাঁড়ায় বলো, তোমরা যারা নবীরে মানো না আর আমরা যারা মানি, নবীর আদর্শ জবাই করেছো, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া ইন্দুর আর বান্দর হয়েছো। আমরা টুপি পরে থাকি 24 ঘন্টা, ঘুমের ঘরে গেল টুপি মাথায় দিয়া বালিশে ঘুমাই। ও আল্লাহর বান্দা, তুমি বলতেছো মাথা গরম হয়, আমিও বুঝি, তারপরও কেন ছাড়ি না? রসুলের মোহাব্বত, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন কাটি না? আল্লাহর আযাবের ভয়। এরে আল্লাহর বান্দারা, নামাজের সময় কি কষ্ট, ফজরের সময় শীতের মধ্যে ওইটা নামাজ পড়া অনেক কষ্ট, ঠান্ডা পানি দিয়েও জুবান ইয়া নামাজ পড়তে কষ্ট, এরপরও নামাজ ছাড়ি না কেন? আল্লাহর আযাবের ভয়। মরণের পরে আযাব হবে, আল্লাহর কোরআনের আয়াত। এরে নবীর উম্মতের দল, তোমাদের থেকে মাথা মতেও নষ্ট হয় নাই। এরপর আবার তুমি একটু দেখো না তাকাইয়া, তোমার ডানে বামে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে। তোমার মতো যুবক, সাক্ষী দাও, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যত কাজ থাক জামাতে পড়ে, তুমি কেন পারো না? একটু জিজ্ঞাসা করো তোমার বিবেকটাকে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রমাজানে একটা রোজাও ভাঙ্গে না, নাই? তুমি কেন রোজা রাখতে পারো না, তারাবি পড়তে পারো না, নামাজ পড়তে পারো না? আসলে কি বলো, এইবার কি দলিল দিবা? এতদিন তো হুজুরদের একটু চাইপা রাখছো, হুজুর পারা যায় না, এখন আমাকে জবাব দাও। তোমার মতো যুবক একই স্কুলে পড়ো, ও নামাজ পড়ে, তুমি পড়ো না। তুমি একই ডিপার্টমেন্টে চাকরি করো, 10 জন নামাজ পড়ে, তুমি পড়ো না। এখন কি জবাব দিবা বলো? এখন জবাব একটাই, তোমার কপাল পুড়ে গেছে, তোমার উপরে আমার আল্লাহ বেজার, তোমার উপরে মা বাবার অভিশাপ, মা বাবা বরদোয়া দিয়ে দিছে, তোমার কপাল পুড়ে গেছে। মোনাজাত তো সবাই দেই, অনেকের চোখে পানি, আবার অনেকের চোখে পানি নাই।
কান্না নাই, আর একজন কানতে কানতে বেউসায় যায়, কারণ ওর উপরে মাওলার রহমতের নজর লাগছে, আল্লাহওয়ালাদের দোয়া লাগছে, মা বাবার দোয়া লাগছে, চোখের পানি এমনিই বের হয় না। তোমার এই মিরপুর থানায় আসামি ধইরা পুলিশে কি মারা মারে, এরপরও চোখে পানি আসে না, নাই? অথচ ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালারা ওলামায়ে কেরাম বয়ান করে, 50 হাত 200 হাত দূরে বসে যুবক চিৎকার দিয়ে কান্না করে, একজনারে বেত দিয়ে মারলেও কান্দে না, আর একজনে বয়ান শুনে শুনে কান্না করে। একটু চিন্তা করো, ওরে মারলো কে? হাত উঠাইয়া বরদোয়া করা লাগে না। যদি মা বাবায় কষ্ট পায়, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত ধাক্কা লেগে যায়, আল্লাহ বেজার হয়। ওই চাকার তলে এমনিই তোর মাথা যায় না, কার বরদোয়া নিছো? না জানি কোন দাড়িওয়ালার সাথে বেয়াদবি করেছো, বরদোয়া চলে আসছে। মাঝে মাঝে অনেক যুবকের খবর আমরা শুনি, রিকশায় যাইতেছে, 5 টাকা বেশি কমের জন্য বুড়ার গায়ে হাত দিছে, বুড়ার গায়ে একটা থাপ্পড় লাগায় দিছে। রিকশা ড্রাইভার একটা থাপ্পড় খায়া কান্না করে, ও মালিক, এমন গরিব বানাইছো, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, বিয়া দিলাম, জামাইটাও আমারে জ্বালায় যৌতুকের জন্য। আমার ছেলে বউ পাইয়ার খবর নেয় না, আমার স্ত্রীর নিয়ে দুমুঠো খানার জন্য আমি রিক্সা নিয়ে রাস্তায় বের হইলাম। আজ আমার ছেলের বয়সী যুবকটা আমার গালে চর মারলো। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। মুরব্বী যখন আল্লাহ কইয়া ডাক দেয়, 1 সপ্তাহ না যাইতেই যুবকের মাথা চাকার তলে ঢুকে যায়। বেয়াদব হইস না, পায়ে ধরে বলছি। মা বাবার বরদোয়া নিস না রে বাবা, ওলামায়ে কেরামের বরদোয়া নিস না, পায়ে হাত রেখে বলি, অনুরোধ করে বলি, মুরব্বীদের বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না রে যুবক। ডাক্তার হইও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না, তুমি একজন প্রফেসর হইও বেয়াদব হইও না, তুমি ভালো ব্যবসায়ী হও বেয়াদব হইও না, ভালো চাকরিজীবী হও বেয়াদব হইও না। তোমার